আমরা পৌঁছে গেলাম জাপানের হিরোশিমা উপসাগরের বুকে অবস্থিত এই অসাধারণ দ্বীপে মিয়াজিমা। এখানে আসার মূল কারণ হলো এই জায়গাটায় বিশ্ববিখ্যাত তিনটে জিনিস দেখার আছে, যেটা কিনা মিয়াজিমা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, ইৎসুকুশিমা শ্রাইন এবং এই আইকনিক টোরি গেট। চলতে চলতে দেখো ডান দিকে আমাদের সমুদ্র তীর, সমুদ্র এই দেখো দেখা যাচ্ছে, আর বাঁদিকে অজস্র ছোট 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 দোকান। এখানে চলতে চলতে আমরা টোরি গেটের সামনে উপস্থিত হয়েছি। এটা সমুদ্রের মাঝখানে একটা বিশাল লাল গেট দাঁড়িয়ে আছে। সূর্যাস্তের সময় অসম্ভব সুন্দর লাগে এই টোরি গেট। আর যদি পুরো জায়গাটার কথা বলি তাহলে প্রথমেই আসে মিয়াজিমা দ্বীপ। এটা একটা খুব সুন্দর আর শান্ত দ্বীপ, যেখানে চারপাশে সবুজ পাহাড়, নীল সমুদ্র, আর এখানে খুব হরিণগুলো খুব মুক্তভাবে ঘোরাঘুরি করে। তোমাদের আগের ভিডিওতে এটা আমি দেখিয়েছি। পুরো পরিবেশটাই একদম খুব শান্ত আর প্রাকৃতিক, আর মন ভালো করে দেওয়া একদম। এরপরে আছে ইৎসুকুশিমা শ্রাইন। দেখো এর মধ্যে ঢুকতে গেলে আমাদের টিকিট, তোমাদেরকে দেখলে টিকিট নিয়ে ঢুকতে হলো আমাদেরকে। আর ইৎসুকুশিমা শ্রাইন এটি একটি পুরনো শিন্তো মন্দির, যেটা সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে বলে একে ভাসমান মন্দিরও বলা হয়। আর এখানে চলাকালীন দেখো রাস্তার দুপাশে জুড়ে পুরো উপর থেকে নিচে দুই সাইডে পুরো কমলা রঙের কাঠের প্যানেল দিয়ে দেওয়া, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো আসলে পুরনো এলাকার একটা ঐতিহ্যবাহী আর্কিটেকচারের একটা অংশ মনে হলো আমার। এই কমলা রঙের কাঠের গঠনগুলো পুরো পথটাকে আরও বেশি সুন্দর আর ফটোজেনিক করে তুলেছিল। হাঁটতে হাঁটতে দেখলাম কিছু লোকাল শপও রয়েছে এখানে, যেখানে কিনা নানান ধরনের এখানকার জিনিস পাওয়া যাচ্ছিল। আর কিছু সুভেনিয়ার নিয়ে নিলাম, ভালো ভালো সুভেনিয়ার, কেননা এগুলো তো অবশ্যই কিনতে হয় কোথাও গেলে। এই জন্য আমার মনে হয় এগুলো নেওয়া উচিত। আমি যখন ঘুরে আবার দেশে আসব আর এগুলোকে ফ্রিজে আমি ম্যাগনেট হিসাবে লাগাবো, ফ্রিজ ম্যাগনেট, তখন আমাকে বারবার মনে করিয়ে দেবে যে একটা সুন্দর দেশে আমি ঘুরতে গেছিলাম, আর সেখানকার স্মৃতি আমাকে বারবার সুন্দর স্মৃতি আমাকে রোমন্থন করতে আমাকে সাহায্য করবে। কি কি কিনেছি তোমাদেরকে অবশ্য আমি পরে দেখাবো। তারপরে এত হাঁপিয়ে গেছি, একটা আইসক্রিমও খেলাম ওখানে বসে। আর তারপরে আমাদের আবার ফিরে আসার পালা। আইসক্রিম খেয়ে তারপর আবার আমরা সমুদ্র আবার ফেরি গেটে এসে আবার ফিরে আবার আমরা চলে এলাম হিরোশিমার মেইনল্যান্ডে। ফিরে এসে দেখি রাস্তায় দেখো কি সুন্দর ট্রাম চলছে, কলকাতার কথা মনে পড়ে গেল, কত ভালো লাগছে। এরপর নেক্সট ব্লগ থাকছে হিরোশিমার বম মিউজিয়ামের উপরে।